হাজির হয়ে গেলাম কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের কালো ভুনা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় কিভাবে পারফেক্ট কালো ভুনা তৈরি করবেন। চলেন দেখে নেই। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। আর সব সময় কালো ভুনাটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়েছি শুকনা মরিচ 3টা। এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আরও কিছুটা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি। একে একে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। পরবর্তীতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে বেশি মশলা দিতে হয় না, এই একটা মশলা দিলেই হয়। এখন মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি, নামটা মনে নেই। আবারও মশলাটাকে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া। সামান্য একটু চর্বিও নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 10-15 মিনিটের মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
আরও কিছুটা পানি দিয়ে দিব। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো মাংসটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন চুলাটা কমিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসটাকে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে যেন লেগে না যায়। এই তো মাংসটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন ঝোলটা কমিয়ে নিব। এখানে বাড়তি কোনো মশলা দিতে হয় না, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিয়েছি, কেটে কোষটা ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিব। আশা করছি আমার আজকের সহজ কালাভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালোভাবে মাংসটাকে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, না হয় নিচে লেগে যাবে। চুলাটা কমিয়ে রান্নাটা করে নিব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। একবার এভাবে রান্না না করলে বুঝতেই পারবেন না। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথে থাকবেন। কেমন রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে চাইলে জানাতে পারেন। আর আজকের গরুর মাংসের কালো ভুনা রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ঈদে সবসময় একইভাবে গরুর মাংস না খেয়ে একবার এভাবে রান্না করবেন, পরিবারের সবাই খুবই প্রশংসা করবে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে।
আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে রান্না করলে কিন্তু মশলা পুড়বে না। অনেকে মশলাটা পুড়ে ফেলেন, খেতে কিন্তু ভালো লাগে না। অবশ্যই চুলাটা কমিয়ে এই রান্নাটা করবেন। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।